নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় এখন ভালো আছি। আমার জুমিস লাইফ আপ চ্যানেলে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন একটা ব্লগ এখান থেকে শুরু করছি। আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে সকাল 6টা। বাবু ঘুম থেকে উঠে একটুখানি নিজে ফ্রেশন আপ হয়ে আগে চা বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে জানো তো দিনটা না ভালোভাবে শুরু করতে পারি না। চা খাওয়ার আগেই যদিও রুটিটা করে নিয়েছিলাম, তারপরে চা খেয়ে নিয়ে জ্যাকের খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ এটা না একটু ভিজতে সময় লাগবে। তারপরে জ্যাককে ওই 8টা বাজলে খেতে দিয়ে দেবো। আর তারপরে চালটাও ভিজিয়ে রেখে সোজা ঘরে চলে এসেছি, কারণ ঘরটা আগে পরিপাটি করে নিলে জানো তো দেখবে সারাদিনের কাজে একটা আলাদাভাবে তুমি এনার্জি পাবে। আর ঘর পরিষ্কার মানে তোমার মনটা সব থেকে বেশি ভালো থাকবে, কারণ সারাদিন পরে কাজের শেষে তো ঘরেই এসে দাঁড়াবে, বা মাঝখানেও ধরো কাজের ফাঁকে 2-10 মিনিট বসার জন্য ঘরেই আসবে। তো ঘরটা যখন দেখবে পরিষ্কার চকচকে তকতকে, তখন দেখবে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়। আর দেখো বেশ কিছুদিন ধরে পাখাটায় প্রচুর ঝুল হয়েছিল, পশম হয়েছিল, যেগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে চাদরটা পাল্টে দেবো। ওই জন্য আগে মুছে নিলাম, তারপরে এসিটাকেও একটুখানি মুছে নিলাম। এসির ওই যে জালগুলো থাকে না, ওগুলো গতকালকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু ওপর টোপরগুলো না মুছতে আমি ভুলে গেছিলাম, তো যার জন্য আজকে একটু ভালো করে মুছে নিলাম। আর এইদিকে এই যে ছোট্ট একটা যে ওয়ার্ড্রপের মতো রয়েছে কম্পিউটার টেবিলের সাথে, ওর ওপরটাতেও প্রচুর পশম হয়েছিল, পেপারটা যেটা পাতা ছিল সেটাও ভীষণ নোংরা হয়ে গেছিলো, তো ওটাকে ঠিক করে আবার পেতে। আর ওই যে তারগুলো দেখছো না, তারগুলোতেও ভীষণ পশম হয়, তো ওই জন্য কিছুদিন বাদ ভালো করে না পরিষ্কার করলে হয়ে ওঠে না। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পেপারটাও পরিষ্কার করে পেতে দিলাম। আর এইখানে যে ময়ূরের পালক আর ফুলগুলো ছিল ওগুলোকেও ভালো করে ঝেড়ে টেড়ে দিলাম। এই ফুলগুলো ভাবছি জানো তো একদিন এখান থেকে নিয়ে একটু সাবান জলে ভিজিয়ে রাখবো, তাহলে আরও বেশি পরিষ্কার লাগবে। আর এখানে যে আমাদের ছোট্ট রাত্রেবেলা জলের নাইট ল্যাম্পটা রয়েছে, ওটাকেও একটু পরিষ্কার করে নিলাম। এটা কি বলতো, একটা বুদ্ধার মূর্তি, এত পছন্দ হয়েছিল, এটা গিফট করার জন্য কেনা হয়েছিল, কিন্তু এত পছন্দ হয়েছিল যে আমরাই রেখে দিয়েছি। তারপর আর অন্য কিছু আর কি গিফট করা হয়েছিল। আর তারপর দেখো এদিকে বিছানার চাদরটা তো দেখলে পেতে নিচ্ছি। আর তলাতে তোমরা তো দেখতেই পেলে যে চাদরের তলায় একটা প্লাস্টিক পাতা আছে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা আশা করি রিলেট করতে পারছো, আমি আর খুলে বিষয়টা বললাম না। তো তারপরে দেখো চাদরটা পেতে বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওদিকে তারপরে যাব রান্না বসাবো, যদিও ঝাড়টা দেওয়া হয়নি, ঝাড়টা দেবো বিছানাটা পরিষ্কার করে নিয়ে। একেবারে আজকে ছাদের ওপর থেকে সিঁড়িটা ঝাড় দিচ্ছি, কারণ প্রথমত দুটো কুকুর, তার সাথে হচ্ছে এই মাঝে মধ্যে বৃষ্টি বাদল হচ্ছে, সঙ্গে হাওয়াও চলছে। এবার এত নোংরা হয়ে যাচ্ছে যে কয়েকদিন বাদ না পরিষ্কার করলে না হয়ে ওঠে না। তো ওই জন্য আজকে আগে সিঁড়িটা আমি পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, এমনি তো দরজা খোলার সময় সামনেটা ঝাঁট দিয়ে জল দিই, কিন্তু ভালো করে তো এপাশ ওপাশগুলো ভালো করে দেওয়া হয় না তখন। তো ওই জন্য যখন আর কি ঝাঁট দেওয়া হয় তখন আমি এভাবেই ঝাঁট দিয়ে দিই। এই যতটা করে বাকি আমার ঘরের বউ হিসাবে যতটা কাজ অবশ্যই আমি করে নিই। তারপর দেখো এদিকে ঘরটাও সামনের দিকটা মুছে নিলাম, কমপ্লিট হয়ে গেল, যাতে ঠাকুরটা আমি দিয়ে দিতে পারি পিসে আসার আগে। আর এদিকে তারপরে চলে এসেছি জল খাবার বানাতে। একটু সুজি করব আর আটা মেখে রেখেছি। প্রথমে রুটি করার প্ল্যান ছিল, তারপরে সবাই বললো যে লুচি খাবে, তো ওই জন্য ওই আটা মাখাটা দিয়ে লুচিটা করে নেব। আর এদিকে দেখো সুজি তো হয়েই গেছে। আর কি বলতো, আমার সুজি খেতে আগে এত ভালো লাগতো না, এই বাড়িতে আসার পর মা কি সুন্দর আমুল দুধ দিয়ে বানানো শিখিয়েছে, তো ওটা খেতে বেশ ভালো লাগে। তারপরে দেখো ওদিকে তো লুচি ভাজা আগেই হয়ে গেছিলো। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থোড়ের ডালনা হবে। এই যে সর্ষে আর নারকোল বাটা দিয়ে দিলাম, দিয়ে থোড়টা একটু জাস্ট এমনি আগে সিটি মেরে নিয়েছিলাম, তারপরে থোড়টা জাস্ট একটু রান্না হবে, তারপর নামিয়ে দেবো। আর দেখো থোড় রান্নাও হয়ে গেছে, নিয়ে চলে এলাম। আর হবে হচ্ছে ডাল, আর এর সাথে হবে হচ্ছে খাবার পাতে মাছ ভাজা। ব্যাস, এবেলা এইরকমই রান্না বান্না রাখবো, কারণ ওই বেলা আবার আজকে একটু রান্না রয়েছে, যার জন্য এই বেলা এইটুকুই রাখলাম। আর এখানে দেখো লুচি নিয়ে নিচ্ছি, কারণ জল খাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, খিদেও পেয়ে যায় সকাল সকাল উঠলে দেখবে।
তো ওই জন্য আগে একটু টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার বাকি সমস্ত কাজবাজ করব। আর ওদিকে তো দেখলে রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। তারপরে ওই জন্য এইদিকে কিছু জিনিসপত্র মা এনে রেখেছিল, তো ওগুলো ঢালা হচ্ছিল না বলে আগে একটুখানি ঢেলে নিলাম। যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, হালকা আছে, মশলাপত্রগুলো সব বাড়ন্ত ছিল, ওগুলো ঢেলে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। এসে মার সাথে গল্প করতে করতে, বিশেষ কিছু ছিল না, একটা চাদর আর সৌরভের দুটো গেঞ্জি এগুলোই ছিল, তো ওইগুলো একটুখানি গুছিয়ে নিলাম। যদিও এগুলো গোছানোর সাথে সাথে মার সাথে গল্প করছিলাম, ভাবলাম তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমাদের আবার দেরি করে দিল। এই দেখো, সেই জিনিসটা হচ্ছে আমার এখন হাতে। যাচ্ছিল একটা আইসক্রিমের কাকু, সেখান থেকে আইসক্রিম নিয়ে এলাম, এটা খেতে গিয়ে। হ্যালো, তোমাদের সাথে একটু দেখা করতে চলে এলাম। এখন স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর ওই দেখো পিছনে আরেকজন দুষ্টুমি করছে ভীষণভাবে। আর তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:25 মতো বেজে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, বিশেষ কিছু রান্নাবান্না ছিল না, তাও দেখলাম যে কোনো কারণে হয়তো হয় না, একদিন দেখবে দেরি হয়ে যায়, তো ওই রকমই আজকে কোনো কারণে হয়তো দেরি হয়ে গেছে, যার জন্য না সরি কারণটা আছে। তো কারণটা হচ্ছে মাঝখানে আইসক্রিমের একটা মানে কাকু এসেছিলো, ওইখান থেকে আইসক্রিম খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, বাকি তো নাহলে তো ঠিকঠাকই ছিল। তো আইসক্রিম খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর চলো ঠিক আছে, এক দিন তো দেরি হতেই পারে। এখনও খেতে দেওয়া কাউকে হয়নি, যে এক তো এখন 2টোর সময় খায়, ওই জন্য 2টোর সময় আমাকে খেতে দেবো। আর মিঠাইকেও খাওয়ানো হয়নি। এই স্নান করে এলাম, মায়ের সাথে একটু কথা বলা হয়ে গেছে আজকে, কথাটা তো বলে এখন একটু 10 মিনিট বসবো, বসে তারপরে আবার খেতে দিতে যাবো। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলবেলায়। এখন বাজে মোটামুটি ওই 5:30 মতো। তো বিকেলের যে কাজগুলো আছে সেগুলোর সাথে সাথে একটু আলুর দম বসিয়ে দিয়েছি, কারণ আজকে রাত্রেবেলা রান্না হবে আলুর দম আর পরোটা। এবার সন্ধেবেলা একটু বেরোনোর আছে নিজস্ব একটু কাজে, যার জন্য আসতে যদি দেরি হয় তো রান্না করতে তো দেরি হয়ে যাবে, সেই জন্য আলুর দমটা বিকেল করে রাখছি। আর এই দেখো লাস্টে একটু কাজু বাটা দিয়ে দিলাম, বেশ টেস্ট হয়। দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, একটু ফুল নেওয়ার আছে আর একটু আইব্রো করলাম। এই দেখো চলে এসছে একদম ফুলের দোকানে। এবার একটু দর করে নিলাম, দর করে যা বললো সেই অনুযায়ী ফুলগুলো আমি নিয়েছি। আর কি বলো, তখন ফুলের প্রচণ্ড দাম, দর না করে নেওয়াই যাবে না। হ্যালো, চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে কি বলো তো, রেডি হওয়ার সময় না তোমাদের সঙ্গে আর কি কথা বলা হয়নি, কারণ আজকে ময়দা মাখছিলাম আর তখনই পার্লারের যে দিদিটা আছে ফোন করে বললো যে খুব তাড়া আছে, একটু তাড়াতাড়ি আসতে। তো যার জন্য তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে বেরিয়ে গেছি। মিঠাইকে নিয়ে গেছিলাম, কিন্তু ভিডিও করার টাইম পাইনি। আর তারপরেই দেখো আইব্রোটা করে এলাম, আর ভালো লাগে না আইব্রো না করলে। আইব্রোটা করে এলাম, আর আইব্রো করে ঠাকুরের ফুল নিয়ে এলাম, কালকে বৃহস্পতিবার। আর সঙ্গে মানে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছিলো বাবার সাথে, তো বাবার সাথে মিঠাই চলে এসেছিলো। আমি তারপরে গিয়ে ফুল নিলাম, হাগিস নিলাম, মিঠাইয়ের তো হাগিস লাগেই, তো এই সমস্ত কিছু নিয়ে তারপরে এখন বাড়ি এলাম। আর মিঠাইয়ের একটু চিপস নিলাম, বেরোলেই তো মা এটা বায়না ওটা বায়না রয়েছে। দেখো এত গরম করছে যে কি বলবো, এসে তো ফ্যানটা অফ না করলে তো তোমাদের সাথে কথা বলতে পারবো না, যার জন্য আমি ফ্যানটা একটু অফ করলাম, করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর চলো আবার পরে কথা বলছি, আগে একটু ফ্রেশ হয়ে নিই, ভীষণ গরম লাগছে। তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে রাত্রিবেলা, রাত 10টা বাজে এখন, ডিনার টাইম। তো পরোটাগুলো অল্প অল্প তেলে ভেজে নিচ্ছি, আর গরম গরম পরোটার সাথে আলুর দম আর সকালে সুজিটা সার্ভ করবো সকলকে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করে শেয়ার করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা এদিকে ডিনার করে নিই, আর তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সকলে